একটা নেমোখারাম, একটা হারামখোর, যার পায়দাইশি ঠিক নেই, তার ভক্ত হলে তুমি, তাইলে তুমি কেমন হতে পারো সেটা তুমি নিজে বিবেচনা করো, আমি বলবো না, আমি বললে গায়ে লাগবে। কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কওমকে হেফাজত করুক। বড় কষ্ট লাগে এই সমস্ত মেয়েদের ভাষা দেখে, যাকে আপনি নেতা হিসাবে সিলেক্ট করেছেন তার চরিত্র যদি এরকম হয়, তার দ্বারা কখনো মানুষ সমাজ গঠন হতে পারে না, সমাজ গঠন হতে পারে না, সমাজ নোংরা হয়ে যাবে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি আমার রাজ্য সরকারকে বলছি, তুমি তোমার এমপিকে বলে দাও, মৌলবীদের ওপরে আঙ্গুল তুলতে গেলে তার জবানটা টেনে ছিঁড়ে দেবো আমরা, সে ক্ষমতা রাখি। একটা কথা মাথায় রাখতে হবে, যদি উলামাদের ওপরে কথা বলো তা জেনে রেখে দিবে 34 বছরের রাজত্বকে আল্লাহ যদি 34 দিনে শেষ করে, তোমার রাজত্বকে আল্লাহ 34 মিনিটে শেষ করে দিবে। যদি কোরআন বিরোধী কথা বলো, ইসলাম বিরোধী কথা বলো, আমার আল্লাহ বিরোধী কথা বলো, সব মেনে নেব, কিন্তু কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ওলামা বিরোধী কোনো কথা বরদাস্ত করতে পারবো না ইনশাল্লাহ জীবন থাকতে। আমার কলারটা ধরুন, আমাকে জেলের কুঠরিতে ভরে দেন। আজকে এই বহরমপুরে খুব মহব্বতের মানুষ, গোকর্ণই বাড়ি দেখা করলাম, মাদ্রাসার জন্য কিছু টাকা দিলেন। আজিজুল সাহেব আমার বাবাজি, বড় ব্যবসায়ী, আমাকে বলছিল হুজুর আপনার বায়ান আমি প্রত্যেক দিন রাতের বেলায় শুই, তারপরে ঘুমাই, কিন্তু ভয় লাগে কবে আপনাকে জেলের কুঠরিতে ভরে দিবে। আমি বললাম আমার ভয় নেই, আল্লাহকে ভয় করি, আর আপনারা আমার মহব্বতের মানুষ আছেন, আপনারা দোয়া করলে কারুর বাপের হিম্মত নাই আমার গায়ে হাত লাগায়, আমি হক কথা বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, অনুরোধ করে যাব প্রত্যেকটা মুসলমানকে, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। ভোট আপনার যাকে মন লাগে দাও, যাকে পছন্দ লাগে দেন। আমি রাজনীতির কথা বলতে আসিনি, কিন্তু তুমি রাজনীতি করো, নেতা তুমি রাজনীতি করবে, তুমি তোমার দলকে ভালোবাসবে, তোমার দল করবে, রাজনীতির কথা বলো। রাজনীতিকে ধর্মের সঙ্গে টেনে দিলে তোমাদের বীজ মারার মতো মৌলবি যদি পশ্চিমবাংলায় কেউ না থাকে, এই শওকতের বেটা আছে, এটা মাথায় রেখে দিবে। আমি বীজ মারবো তোমাদের, তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে রাস্তা খুঁজে পাবে না। আমরা রাজনীতি জানি না, আমি যদি জানি তা আমার কওমকে আল্লাহর রাস্তায় টানার জন্য আমরা বয়ান করি। আমরা যদি বলি আমার কওমকে বেঈমান আর কাফেরের হাত থেকে মুক্তি দিবার জন্য কথা বলি, তুমি কি করবে জানি না, কোন ধর্ম মানবে জানি না, তুমি মানবে না জানি না, এটা তোমার ইচ্ছা। হিদায়েতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক আল্লাহ। তুমি যদি নেমোখারাম হয়ে বলো মমিন, তুমি যদি নিজেকে মমিন বলো, তাহলে মোদিজির থেকে বড় মমিন ভারতবর্ষে কেউ নাই। কথাটা বুঝতে পারেননি আপনার? যদি নুসরাত সিন্দুর লাগিয়ে পুজো পাঠ করে সে যদি বলে হাম মুসলমান হ্যাঁ, হাম मोमिन है, तो हमारे मोदी जी प्राइम मिनिस्टर से ज्यादा बड़ा कोई मोमिन नहीं है। যদি বলেন দলিল দেন, দলিল আছে। ঝাড়খণ্ডে আপনার কিষানগঞ্জের একটা সভায় আমাদের দেশের প্রাইম মিনিস্টার জি এত ভালো বক্তব্য চলছে, আজান শুরু হয়েছে, একটা মসজিদে আজান হচ্ছে পাশে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনি বন্ধ করে দিলেন বয়ান করা, দাঁড়িয়ে গেলেন। সব লোক আজান শেষ হলো, বক্তব্য দিতে শুরু করলেন। বললে ভাই ये अल्लाह का पुकार है, अल्लाह को मैं सम्मान करता हूं। তো তোর থেকে তো অনেক ভালো। কথাটা বুঝতে পারেননি আমার কথা? তোর থেকে তো অনেক ভালো আজানে দাঁড়িয়ে গেছে, সে নাটক করুক আর যাই করুক, করেছে কি না। এরপর শুনেলেন পৃথিবীর যতগুলো মানুষ আছে, আল্লাহর কসম করে বলছি
সমুদ্রের তল থেকে পৃথিবীতে যতগুলো গাছপালা যা কিছু আছে, হে আমার বিশ্বনবী, তারা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই তারা যদি আমার কাছে সিজদা না করে, তাদের ছায়াগুলো আমার কাছে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদিজি আল্লাহকে সিজদা করে না, কিন্তু মোদিজি ছায়াটাও আমার আল্লাহকে সিজদা করে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তোমাদের পরোয়া করে না। যারা হিদায়াত প্রাপ্ত হতে চায়, ওই জন্য কোরআনে আছে মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা নিজেদের পরিবর্তন চাই আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চাইবে না আল্লাহ তাকে দিবে না। এই যে মজমায় গোদনপাড়ায় এত কটা মানুষ এসে বসেছেন, যাই হোক আমি অতটাই কথা বলবো, কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আজকে যদি এটা জলসা না হয়ে এখানে কোনো আর্টিস্ট ড্যান্স করতে আসতো, ন্যাংটা আর্টিস্ট, এই জায়গায় এই গ্রামে আর জায়গা হতো না। ঠিক না ভুল? ঠিক। তাহলে এরপরে অনুমান করুন, মানুষ নোংরামি বেশি পছন্দ করে না জলসা, না কোরআন হাদিস? বলে দিই, শয়তানের যতগুলো কাজ আছে সব আকর্ষণীয়, সবের মধ্যে আকর্ষণ আছে। আপনাকে বলে দিই আকর্ষণগুলো কি। মদের বারে যাবেন, বার, সেখানে কিন্তু মেয়েরা নোংরা ড্রেস পরে কি করে? ড্যান্স করে। মাতালদের তো তবেই তো অ্যাকসেন্টটা লেয়, দারুণ লাগছে, পয়সা ছুড়ে দেয়, ছাড়া ড্যান্স করো, আরো একবার কোমর দুলাও। তারা গায়ে গা লাগিয়ে কোমর দুলায়, শয়তানের আকর্ষণ। আপনারা দেখুন, এই যে জলসা, জলসায় লোক বেশি ছিল না মেলায় বেশি ছিল? বাবা, মেলায়। মেলাটা হচ্ছে শয়তানের, ওই জন্য আকর্ষণ বেশি ওইখানে। কোথায়? ওইখানে আকর্ষণ বেশি ওইখানে। কেন? যুবকরা জানে সালা মজমাই বসে কি শুনবি আজিজুল ভাই আর ইয়াসিনের কথা, ওইখানে তো আলাদা জিনিস আছে, কোনো মারতে পাবো, তাই না? চোখ মারতে পাবো, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শয়তান সব সময় কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হে নবী, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, সব সময় তোমাদের পেছনে পড়ে আছে। একটা মুমিন ব্যক্তি নামাজ পড়লে শয়তান মসজিদের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করে, তাকে পাপ থেকে কি করে পাপের দিকে নিয়ে যাব, লোকটা তো পাপ থেকে বেরিয়ে মসজিদে চলে গেল। শয়তানের সব থেকে দামি অস্ত্র কি জানেন? বদকার নারী, নোংরা নারী, বদ্দিন নারী। এটা হচ্ছে শয়তানের সব থেকে বড় হাতিয়ার, পুরুষকে ঘায়েল করার জন্যে, ইমানকে নষ্ট করার জন্যে। কিন্তু হাদিসে আছে, নবীজি বলেছেন, একজন নেক সালেহ মে, পর্দা নসিবা মে, মুসল্লি দিনদার মে, মুমিনা মে, একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নোংরা নারী হচ্ছে শয়তানের আর একটা ছায়া। শয়তানকে যদি দেখতে হয়, ওই নোংরা নারীটাকে দেখো। মদের মধ্যে আকর্ষণ আছে, জুয়ার মধ্যে আকর্ষণ আছে। আকর্ষণটা বলে দিই, আমি মাঝে মাঝে বাসে সফর করতাম অনেক দিন আগে, এখন 12 বছর হলো বাসে চাপা ছেড়ে দিয়েছি। আমি আপনাদের রাজারপুর মাদ্রাসা, শেখপাড়া মাদ্রাসা, আপনার ইসলামপুর বাসে এসে জলসা করে গেছি। কিন্তু তখন অতটা পড়ার চাপ ছিল না, এখন মাদ্রাসার ক্লাসের চাপ, অনেক কষ্ট, দূর থেকে আসা, গাড়ি নিয়ে আসি। শুনেন, বাসে যখন চাপতাম, বাসের ওপরে জো খেলা হতো, স্টেটাস বলে একটা, কি বুঝলেন? আমি একবার বর্ধমানে ছাদে চেপেছি, নিচে জায়গা পাই না। তো আমি বললাম, ইয়ং স্টার ছিলাম তখন, চল ছাদেই যাব, কিছু হলে ঝাম মেরে দেবো, এই নিয়ত করে চেপেছি। তখন রক্ত গরম, দেখছি স্টেটাস চলছে। স্টেটাসের আকর্ষণটা শুনেলেন জুয়ার কিরকম। তাদের কিছু নিজস্ব লোক আছে, এই যখন চালতে বসলো, তখন এদের লোকগুলো এসে বসলো, পয়সা দিলে প্রথমেই এমন কায়দা করে মারলে, যত যে ঘরগুলোই মেরেছে 500 দিয়েছে, 1000 পেয়ে গেল। ও দিয়েছে 500, ডবল 1000 পেয়ে গেল। যারা ব্যবসায়ী আছে, মাছ বিক্রি করে আসছে, চাল বিক্রি করে আসছে, সবজি বেচে আসছে, পকেটে পয়সা আছে, দেখলে সালা দারুণ তো, ওর টাকা পড়ছে, তাহলে সালা আমারও যদি কিছু এই 5000 টাকা ইনকাম করেছে, এটা যদি 10 হয়ে যায় তা আরও ভালো হবে। আকর্ষণ, শয়তানের কাজ। দিল
প্রথম 500 দিয়েছে, ডবল পেয়ে গেল, ও হো 1000 টাকা পেয়ে গেলাম, জমে গেল। এরপরে সে চিন্তা করলে যা হবে হবে, 5000 দিয়ে দিই, তাহলে 10,000 পেয়ে যাবো ডবল। যেমনি দিয়েছে 5 করে 5টা 15টা 20টা ঘরে লেগেছে, এমনভাবে গটি চাললে সব মালগুলো গুটি নিলে সব ঘর চল যা। এটা হচ্ছে শয়তানের আকর্ষণ। লটারি কেন আকর্ষণ? 500 লোক লটারি কেটেছে, একজন আর 5 লাখ পড়ে গেল, ও ওর পড়েছে, তাহলে শালা কালকে আমি আবার কাটবো, আমার পড়বি। ঠিক কি না? শয়তানের কাজ, আকর্ষণ আছে। সুদ, সুদ খেয়ে একটা লোক বড় পয়সা করেছে, ইসলামপুর বাজারে বিরাট বিল্ডিং করেছে। আপনি বললেন এত বড় লোক হয়ে গেছে সুদ খেয়ে, তাইলে শালা আমু সুদ খায়, তার মধ্যে বড় লোক। এবার বড় লোক তো হয়েছে, তাকে জিজ্ঞেস কর তার জীবনে শান্তি আছে নাকি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গুনে গুনে চলে যান, যতগুলো ধনী আছে তাদেরকে জিজ্ঞেস করুন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, টাকা হবে, 4 চাকা থাকবে, পয়সা থাকবে, বড় বড় বাড়ি হবে, আলিশান বাড়ি, কিন্তু তাদের পরিবারে শান্তি থাকবে না, যেহেতু হারাম ইনকাম ঢোকার কারণে। আপনাকে বলে দিই, 1 লাখ টাকা বেতন পায়, ধোকাবাজি করে টাকা কামায়। আপনাকে দেখি দেবো, আমি নাম করব না অফিসারদের, কোন কোন অফিসে, যতগুলো ভারতের অফিস আছে সব জায়গায় ঘুষ চলে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, সরকারের লক্ষ্য রাখা দরকার, হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসাররা খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমি নিজে দিয়েছি, প্রমাণ আছে। 300 করে টাকা আধার কার্ড ঠিক করতে। বাস্তব কথা বলছি, সরকার কি খোঁজ নিয়েছে যে 300 করে টাকা একটা আধার কার্ড ঠিক করতে? তাইলে আমি বলবো, ঠিক করতে 300 নয় 500 দেবো। যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা, তার ফাঁসি দরকার, তার জেল হওয়া দরকার। বুঝতে পেরেছেন না পারেননি? দেখেননি বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লিখে দিয়েছে, কি কুত্তা। ঠিক কি না? যে লিখেছে সেই হারামখোরের গলায় পটি পরিয়ে তাকে কুত্তা করা দরকার ছিল। তো সে যা দিয়েছে না বিডিও অফিসারকে, ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ুন সেই অফিসারকে। এত বড় ভুল হতে পারে? আমি আমার যখন আধার কার্ড করছি, ফটফট ফটফট টিপে দিলাম, ভাই বন্ধ কর, দিয়ে নামটা ভালো করে দেখ। বলছে অত সময় না। আমি বললাম কানে চড়িয়ে সোজা করে দেবো, যতবার বলবো ততবার, তা না হলে তুই আমাকে টাইপ করতে দে, আমার নামটা আমি টাইপ করব, আমার বাপের নাম আমি টাইপ করব, তুই লয়। 100 জনের মধ্যে 90 জনের ভুল। কাকে কাজ দিয়েছেন? কে কাজ করছে? চুরি আর করাপশনে ভরে গেছে দেশটা। আমার ভাই রাগ করবেন না, কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে জানি না হারাম হালাল কোনটা। এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে, দিয়ে বলে বইয়ের শান্তি নাই, পেটে ব্যথা, একে পাচ্ছি না, এটা হচ্ছে না। আমাদের তো 8,000 10,000, মৌলবীদের 5,000 বেতন। ঠিক কি না? আবার আপনাদের এলাকায় আছে ফ্রি ইমাম। ঠিক কি না? এ কথা বলেন না কেন? বিনা পয়সায় মসজিদ নাই ইমামে আছে না? অনেক মসজিদে পয়সা দেয় না, খালি জুম্মার ইমাম আছে। 2500 পায়, লেখে নিয়ে যান। যদি এইখানে কেউ দামি মুফতি থাকে তার কাছে ফতোয়া নেবেন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কাগজ থেকে তা নোট করুন, নামাজ হবে না। কেন জানেন? আপনি তো চাইছেন বিনা পয়সার মৌলবি চাইব, এই মৌলবিরা যাবে। আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো, চালবে এখান থেকে। আপনি কি বলছেন? আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায়, তো কথা বলে না কেন? বিনা পয়সায় পড়ায়। তাকে বলতে পারেন না যে ভাই শালা বিনা পয়সায় পড়া, মাস্টার হয়েছিস? বলেছে কেউ? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এরা মৌলবিকে বলে বিনা পয়সায় কোরআন পড়াও। ঠিক কি না? 10 টাকা দিতে গায়ে লাগে, 10 টাকা দিতে। সেই সমাজের
আমি বলে যাচ্ছি, যতই নিজেকে ইমানদার বলো, কখনো ইমানদার হতে পারে না যারা কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না, অথচ ইংরেজি বাংলার অঙ্কর মাস্টারকে 500 টাকা করে বেতন দেয় মাসে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম করে বলছি, সবাই বলুন পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন। এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? কখনো অন্তর থেকে বলেন নাই। যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন 10,000 হতো, বিনা পয়সার মৌলবি খুঁজতেন না, গায়ে মুখো হেলে পাবেন। আর আমি বলে যাচ্ছি, 1000 টাকার ইমামের পেছনে নামাজ হবে না, 10 দিনে 100 টাকা শেষ, 100 টাকা করে সংসারে। 11 দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে, বলবে আজ রাতের বেলায় সালাম মাইকু বেচে দেবো, সব বেচে দিয়ে পালিয়ে যাব। এটা হচ্ছে সূরা ফাতিহা। বুঝতে পেরেছেন? আমি হক কথা বলে যাচ্ছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যদি কেউ বলে পশ্চিমবাংলার মসজিদে ইমামতি করতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নাকোদা থেকে শুরু করে টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে যত দামি হাওড়া হুগলি কলকাতায় যত দামি মসজিদ আছে, আমাকে ইমাম রাখতে পারবে না। আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন, সে আমাকে প্রশ্ন করুন যে তুমি কি মৌলবি হে যে তোমাকে 3 লাখ টাকা লাগবে? তো আমি জিজ্ঞেস করব, তোমার কি প্রফেসরবে যে 90,000 টাকা বেতন লাগবে? কথাটা বুঝতে পারেননি? স্কুলের মাস্টার ক ঘন্টা পড়ায়? ইমানদারির সঙ্গে বলবেন কখন? 11টায় স্কুল শুরু হয়, কটায়? 11টায়। 11টায় শুরু হলো, 11, 12, 1, 2, 3, 4, ক ঘন্টা? 6 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা টিফিন, কত হলো? 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টায় যদি কেউ 70,000 আর 50,000 বেতন পায়, তোমার মসজিদে যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, সে কত বেতন পাওয়া দরকার? বিবেককে জিজ্ঞেস করেছেন? ও চাইলে বলছে মৌলবীর লোভ। তো যদি হিম্মত থাকে বলে দাও, সরকারি বেতন মাস্টাররা দিবে কেন? বড় কষ্ট লাগে। শুনেলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই গদনপাড়ার মাটিতে, যারা ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, তারা কাগজ থাকে তা নোট করুন। কাল থেকে এই মাদ্রাসাগুলোয় আর জায়গা থাকবে না। প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে নিতে পারবে না। যদি খালি বলে ইমামের বেতন 50,000, মাদ্রাসার মৌলবীর বেতন 50,000 টাকা, এরা বলবে হুজুর আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, রাঁধা ভাত পাবে, 50,000 বেতন পাবে। সবাই জানে মাদ্রাসায় মৌলবি হলে দৌড়ে দৌড়ে চাল আদায় করবে আর ইমামতি করবে 2,500, 5,000-এ। মৌলবি করে লাভ নাই। ছেলেকে ডাক্তার মাস্টার কর, অনেক টাকা ইনকাম করবে। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি আল্লাহকে ভালোবাসো না, কোরআনকে ভালোবাসো না, দুনিয়া ভালোবাসো? তুমি কিভাবে জবাব দিবে? তুমি নিজে চিন্তা করো, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আপনারা বলছেন চলুন গুজরাটে দেখাবো। আমি 12টা বৎসর পড়েছি। আমার এমনও সাথী আছে তোমাদের গোধন পাড়াটা কেনার মতো ক্ষমতা রাখে। গুজরাটে এমনও ধনী আমার সাথী আছে, এই গোটা গোধন পাড়াটা একদিনে কিনবে, তারপরও তার বাপের একটা কোণ খসবে না। তোমরা জানো, উলামাদিকে জিজ্ঞেস করো, যিনি একজন আমির সাহেব মুফতি ইসমাইল লাট সাহেব, তিনি এমনি ছেলে নয়, তিনি তবলিগের এমনি মুবাল্লিগ নয়। সে হচ্ছে 50 কোটি টাকা বাপের প্রপার্টির মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের খিদমত করছে, বাপ আলেম করেছে, মুফতি করেছে ছেলেকে, 50 কোটি টাকার মালিক। ভাবতে পারেন গোধনপাড়ায় আছে কেউ 50 কোটির মালিক? কথা বলে না কেন? নাই। শুধু তাই নয়, জানেন গুজরাটের আর একজন আহমদ লাট সাহেব, তিনি বাপতি সম্পত্তি ভাগ পেয়েছে 75 থেকে 80 কোটি টাকা। ভাবতে পারেন কত টাকা সম্পত্তি ভাগ পেয়েছে? আরে মুর্শিদাবাদে কেউ 100 কোটির মালিক নাই। ঠিক বলছি না ভুল বলছি? 100 কোটির মালিক মুর্শিদাবাদ জেলাতে নাই। বড় কষ্ট লাগে। সে হচ্ছে আলেম মোল্লা আহমদ লাট সাহেব, মুফতি ইসমাইল। বড় কষ্ট লাগে। আর আমাদের দেশের বড় লোকরা বলে গরিবের ছেলে মাদ্রাসায় পড়বে, মৌলবীর ছেলে মাদ্রাসায় পড়বে। কে বলল তোমাকে? আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে ডাক্তার হবে, হাফিজে কোরআন হয়ে মাস্টার হবে, সে কোনোদিন নিজের জমিরকে বিক্রি করবে না। আজকে বলে দিই, আমি চ্যালেঞ্জ করছি,
বহরমপুরের যতগুলো ডাক্তার আছে তাদেরকে বলবেন আর আমার এই ভিডিওটা দেখাবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোদনপাড়ার মাটিতে, এরা সব নেমোখারাম মুসলমান হওয়ার পরেও। যদি বলেন কেন, তাদেরকে জিজ্ঞেস করো যে তোর দাদির জন্ম, তোর বাপের জন্ম কি করে হয়েছিল, সিজার করে না নর্মেলে? এরা বলছে সিজার করা বাচ্চার ব্রেন ভালো, ব্রেন তেজ হয়। সেই মূর্খ ডাক্তারকে বলছি, একটা এমএ পাস ছেলে এই বছরে যে এমএ করেছে তাকে নিয়ে আসুন, তাকে যদি একটা অঙ্ক দেবো, সে যদি ক্যালকুলেটর না খুলে তো আমি কানটা কেটে ফেলে দেবো। জান, ক্যালকুলেটর খুলতে হবে। হ্যাঁ, কত বছর আগে, 50 বছর আগে পড়েছে, তোর দাদুকে জিজ্ঞেস কর। বর্ধমানে একটা দোকান আছে, ওষুধের দোকান, কি বুঝলেন, ওষুধের দোকানের নাম হচ্ছে শ্রীচরণ সাধু মেডিকেল হল। যে ব্যাঙ্গালোরের ওষুধও ওই দোকানে পাওয়া যায়, কলকাতায় যেটা পাওয়া যাবে না ওনার কাছে পাওয়া যাবে। বিরাট দোকান, সব থেকে বড় দোকান, ব্যাঙ্গালোরের ওষুধও পাওয়া যায়। সেই দোকানে আমি একবার ওষুধ আনতে গেছি, তো কিছু ওষুধ নিয়েছি। আমি বললাম, দাদা ক্যালকুলেটারে একবার হিসেবটা দেখেন না। সে আমার দিকে তাকালো, বয়স্ক লোক, আমার বাপের বয়সী। কি করো তুমি? আমি জলসা ফলসা করি, মাদ্রাসার শিক্ষক। চুপ করে দাঁড়াও। 725 টাকা দাও মুখেতে। আর একটা এমএ পাস ছেলেকে যদি বলেন যে একবারে হিসেবটা করে দাও, তো তখন ক্যালকুলেটর করে ইন্টু মাইনাস প্লাস, তুই যে এমএ পাসবে বলছিলি যে সিজারের ছেলের ব্রেন ভালো। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, সব থেকে বড় পাপ যেটা এসছে এই মোবাইলটা। এই মোবাইল যে বাচ্চাদের হাতে উঠে গেছে, সেই বাচ্চার ব্রেনটা হ্যাং করবে, পড়ালেখা ঢুকবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াশোনা তো চলছে, আমিও একজন মাদ্রাসার শিক্ষক, আমিও আমার আব্বার মাদ্রাসার একজন জিম্মেদার, বড় মাদ্রাসা আমাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াও চলবে, কোরআনের তালিমও চলবে, তালবিলিমও তৈরি হবে, কিন্তু যে মৌলবি দেখছো সেই মৌলবি তৈরি হওয়া মুশকিল হবে। এই মালগুলো চলে গেলে সে মাল হবে না। এখন তো সব মোবাইল ঘাঁটা মৌলবি হবে। আমরা যদি বলি মোবাইল রাখতে পাবে না, সব ছেলেরা চলে যাবে। মারা মোবাইল দিয়ে দিচ্ছে, গার্জেনরা কি করবেন? আমি আমার মাদ্রাসায় চেষ্টা করেছি যেন কোনো ছেলে মোবাইল না রাখতে পারে। শেষকালে আমাকে গোপনে বলেছে, ছেড়ে দাও, মাদ্রাসাটা শেষ হয়ে যাবে, ছেলেরা কেউ থাকবে না। আমি নিরুপায়, নাহলে আমার ডিসিপ্লিন, যারা আমার কাছে পড়েছে আমার প্রথম জীবনে, তারা মৃত্যুকাল পর্যন্ত